বাংলাদেশের 231 বছর পুরনো একটি ঐতিহ্যবাহী বাহিনী। এই বাহিনী বাংলাদেশের সীমান্তের অত্যন্ত প্রহরী হিসেবে নিয়োজিত আছে এবং ইনশাআল্লাহ থাকবে, এবং সীমান্তের প্রতিটি মানুষের স্পেশালি প্রান্তিক জনগণের পাশে থেকে কাজ করায় অঙ্গীকারবদ্ধ এই বাহিনী। যে কারণে আমাদের মহাপরিচালক মহোদয় বলেছেন যে বিজিবি সীমান্তের নিরাপত্তা আস্থার প্রতীক, এবং এটা বাস্তবায়নের জন্যই আমাদের প্রতিটি সদস্য বদ্ধপরিকর। আমরা দিনাজপুর সেক্টর থেকে এই ফুলবাড়ি ব্যাটালিয়নের মাধ্যমে আজকে এখানে যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এবং চিকিৎসা সেবা এবং সাথে হলো ওষুধ বিতরণ কর্মসূচি করেছি, এটা বেসিক্যালি এই সীমান্তের এলাকার মানুষের কল্যাণের জন্যই। এবং এছাড়াও আমি বলেছি যে আমরা অচিরেই এই সামনের সপ্তাহ থেকেই আমরা সীমান্তের জনগণের যে আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণ, তার মধ্যে কম্পিউটার প্রশিক্ষণ, হাঁস মুরগি পালন বা পোলট্রি প্রশিক্ষণ, এছাড়াও কার্পেন্ট্রি প্রশিক্ষণ সহ বিভিন্ন বেকার যুবকদের কল্যাণমূলক প্রশিক্ষণের আয়োজন করব, যার মাধ্যমে এই প্রান্তিক এলাকার বেকার যুবকরা যাতে বিভিন্ন ধরনের চোরাচালান বা মাদক ব্যবসা থেকে দূরে সরে এসে তারা আত্মকর্মসংস্থানে সংশ্লিষ্ট হয়, সেই ধরনের কাজেও আমরা আমাদের দায়িত্বকে আরেকটু আগিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা কাম্য। আশা করি যে আপনাদের মাধ্যমে এই মেসেজগুলো সবার কাছে পৌঁছে যাবে এবং সীমান্তের মানুষজন তাদের ভাগ্যের উন্নয়ন হবে। বিজিবি হেডকোয়ার্টার থেকে বলেছি এবং সরকারের অবস্থানও পরিষ্কার যে আমরা কোনো ধরনের পুষণকে আমরা গ্রহণ করছি না, কারণ এটা একটা মানে সকল আন্তর্জাতিক নিয়ম এবং শৃঙ্খলার পরিপন্থী। যে কোনো দেশের নাগরিক বা যদি নাগরিক নাও হয় তাকে সীমান্ত দিয়ে পুশ করে দেওয়ার কোনো বিধান কোথাও নেই। একমাত্র আমরাই মনে হয় এই মানে ইসের সাফারার যে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের এই ধরনের কাজকর্মের কারণে এই সীমান্তে পুষ্করণীর মতো ঘটনা ঘটছে, যা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। বাট আমরা এই চ্যালেঞ্জটা অত্যন্ত পজিটিভলি নিয়েছি। আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী এবং আমাদের সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সীমান্ত দিয়ে কোনো ধরনের পুশিংকে আমরা অ্যালাউ করছি না।